হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রাখি পূর্ণিমা স্পেশাল অঙ্গুরি গুলাব জামুনের রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তার জন্য এখানে 500 গ্রাম ছানা, 250 গ্রাম ময়দা, 60 গ্রাম মাওয়া, 50 গ্রাম চিনি, 2 টেবিল স্পুন কর্নস্টার্চ, 1 চামচ ঘি, দুটো বড় এলাচের দানাকে বের করে নিয়ে নেব, আর একটুখানি জায়ফল দিয়ে দেবো। এভাবে আমি জায়ফলটা কুড়ে নিলাম। এখন এগুলোকে সবগুলোকে মিক্স করে নেব। খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। এখন এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে হাতে চেটো দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেভাবে আমি মাখছি আপনারাও ঠিক এইভাবেই মেখে নেবেন। এখানে আমি 1 চিমটি খাওয়া সোডা নিয়ে ওর সাথে সামান্য একটু জল মিশিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই ডোর মধ্যে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে এটাকে আবারও মেখে নিতে হবে। যেভাবে আমি মেখেছিলাম হাতের চেটো দিয়ে, ঠিক সেম প্রসেসেই আমাদেরকে এটাকেও আবার মেখে নিতে হবে। এখন আমি ছোট ছোট গোলা করে নেব। মাখা হয়ে গেছে। ছোট ছোট করে গোলাপ জামুনের শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেব। এগুলো খুব ভালো করে বানিয়ে নিতে হবে, যেমন ফেটে না যায়। এগুলো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এপাশে আমি একটা কড়াইতে 2 বাটি চিনি, 1.5 বাটি জল, সামান্য একটুখানি স্যাফরন, লেবুর রস আর গোলাপ জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। শিরাটা ফুটে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। এপাশে আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি আর তেল মিক্স করে গরম করতে বসিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেলেও বানিয়ে নিতে পারেন। গোলাপ জামুনটা তেলে ছাড়ার সময় খুবই হালকা গরম হবে। তেলটা একদমই হালকা গরম হবে। এভাবে আমি সবগুলো গোলাপ জামুনকে ছেড়ে দিলাম। গোলাপ জামুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব হালকা আঁচে। গোলাপ জামুনগুলো যখনই ভাজবেন সব সময় হালকা আঁচে ভাজতে হবে, না হলে গোলাপ জামুনগুলো শিরাতে দিলেই চেপসে যাবে। গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। এভাবে আমি সবগুলো গোলাপ জামুনকে ভেজে নেব। এখন আমি ভাজা গোলাপ জামুনগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আমাদের গোলাপ জামুনগুলো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো গোলাপ জামুনটা কতটা নরম হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন গোলাপ জামুনটা কতটা নরম হয়েছে। খেতে খুব সফট হয়েছিল আর খুব ভালো হয়েছিল খেতে। আপনাদের যদি এই গোলাপ জামুনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।